কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজনীতি আর সাধারণ মানুষের পকেট, এই দুই নিয়েই এখন সব থেকে বড় খবর। আপনারা কি লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য হতে চলেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় পরিষ্কার বলে দিয়েছেন, রাজ্যের কোনো পুরনো প্রকল্প বন্ধ হবে না। কিন্তু একটা বড় পরিবর্তন হতে চলেছে। কি সেই পরিবর্তন? তাহলে কি লক্ষ্মীর ভান্ডারের নাম বদলে যাচ্ছে, নাকি আসছে নতুন অন্নপূর্ণা ভান্ডার, যেখানে সরাসরি ৩,০০০ টাকা দেওয়ার কথা বলা হচ্ছে? কিন্তু এখানে রয়েছে একটা ছোট্ট টুইস্ট। হ্যাঁ বন্ধুরা, একটা ছোট্ট ভুল, যেটা করলেই আপনি কিন্তু এই টাকা পাবেন না। তাহলে কি সেই ভুল, আর কারা পাবেন এই টাকা, সবটা জানাবো আজকের এই ভিডিওতে। গত কয়েকদিন ধরেই রটনা ছিল যে সরকার বদল হলে বা রাজনৈতিক পালাবদল হলে কি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এই পরিকল্পনায় পুরোপুরি জল ঢেলে দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কোনো উন্নয়নমূলক প্রকল্পই বন্ধ হবে না, বরং প্রকল্পগুলোকে আরো শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তারই মধ্যে উঠে এসেছে অন্নপূর্ণা ভান্ডারের কথা। শোনা যাচ্ছে এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের মাসিক ভাতার পরিমাণ বাড়িয়ে সরাসরি ৩,০০০ টাকা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থাৎ বর্তমানে আপনারা যা পাচ্ছেন তার থেকে কয়েক গুণ বেশি লাভের সুযোগ। তাহলে চলুন দেখে নিই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার বক্তব্যে কি বলেছেন। কোনো সামাজিক চালু থাকা প্রকল্প, এটা আমরা আমাদের কর্মসূচি মানে প্রচারকালীনও বলেছি, কোনো চালু থাকা সামাজিক প্রকল্প সে ৩০ বছর আগের হতে পারে, ১০ বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব, আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ কথায়। ৩,০০০ টাকা শুনতে ভালো লাগলেও এটি পাওয়ার জন্য কিন্তু আপনাদের একটি বিশেষ কারিগরি কাজ সেরে রাখতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, ডিবিটি লিংক বাধ্যতামূলক। এই ডিবিটি লিংক কি, চলুন জেনে নিই। ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর এবং বৈধ মোবাইল নম্বরের সংযোগ স্থাপন। আর এই ডিবিটি লিংক কেন জরুরি, চলুন সেটা জেনে নিই। আসলে সরকার চাইছে টাকা যেন সরাসরি উপভোক্তাদের হাতেই পৌঁছয়, মাঝপথে যেন কোনো দুর্নীতি বা কাটমানি না হয়। সেই জন্যই এই ডিবিটি লিংক থাকা কিন্তু বাধ্যতামূলক। এবার বলি, আপনাদের যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে, অর্থাৎ অনেকেরই কিন্তু একের বেশি ২-৩টে অ্যাকাউন্ট থাকে, ন্যাচারালি প্রায়ই এখন তাই থাকে, তাহলে আপনারা দেখবেন কোনো একটিতে হয়তো ডিবিটি লিংক করাই আছে। তাহলে আপনি কি ভাবছেন যে আপনি নিশ্চিত যে আপনার টাকা কিন্তু ঢুকে যাবে, কিন্তু না, এখানেই কিন্তু বড় ভুল। আপনি কোনো প্রকল্পে যে টাকা এতদিন নিয়েছেন বা ফর্ম ফিল আপ করেছেন, সেখানে আপনি যেই অ্যাকাউন্ট নম্বরটি দিয়েছেন, সেই প্রকল্পের ফর্ম ফিল আপে আপনি যেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি দিয়েছেন, সেই নম্বরের সঙ্গে ডিবিটি লিংক রয়েছে কিনা সেটাই আপনাকে দেখতে হবে। যদি সেই অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে ডিবিটি লিংক না থাকে, তাহলে অবশ্যই আপনাকে সেখানে ডিবিটি লিংক এনাবেল রাখতে হবে, তবেই কিন্তু আপনার টাকা ঢুকবে, না হলে কিন্তু আপনার টাকা পেতে সমস্যা হতে পারে। আপনারা হয়তো এই ডিবিটি লিংকের কথা শুনে ভাবছেন, চিন্তায় পড়ে গেছেন, কোথায় যাব, কার কাছে যাব, কিভাবে এই লিংক চেক করব, আদৌ আমার লিংক রয়েছে কিনা, সবটা কিভাবে জানবো। তাই তো, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আপনারা ঘরে বসেই নিজেরাই নিজেদের মোবাইল থেকে চেক করে নিতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টে ডিবিটি লিংক করা আছে কিনা। ডিবিটি লিংক আপনাদের কোন অ্যাকাউন্টের সঙ্গে করা আছে, সেটা এনাবেল আছে না ডিসেবল আছে, নাকি আপনার যে অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢোকে, সেই প্রকল্পে যে আপনি অ্যাকাউন্ট নম্বর দিয়েছেন সেখানে ডিবিটি লিংক না থেকে অন্য কোনো অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিংক করা আছে, এই পুরোটাই আপনারা নিজেরাই নিজেদের ঘরে বসে কিন্তু চেক করে নিতে পারবেন। কোথাও যাওয়ার কোনো দরকার নেই, এই পুরোটাই আমি আপনাদেরকে
জানাবো। তো দেখুন, আমি আপনাদেরকে একটি স্ট্যাটাস দেখাচ্ছি। এনপিসিআই এর এই স্ট্যাটাসটি খুলে আপনারা কিন্তু নিজেরাই চেক করতে পারবেন। দেখুন, এই যে স্ট্যাটাসটি আমি দেখাচ্ছি, প্রথমেই রয়েছে আধার নম্বর। আধার নম্বরের পরে কিন্তু ম্যাপিং স্ট্যাটাস রয়েছে। এটাই কিন্তু আপনাদেরকে ভালো করে ফলো করতে হবে। এনাবেল ফর ডিবিটি এখানে লেখা রয়েছে কিনা এটা আগে চেক করুন, এনাবেল রয়েছে না ডিজেবল রয়েছে। এরপরে এটা চেক করার পরে এখানে রয়েছে ব্যাংক নেম। মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো এই যে ব্যাংক নেম, এই ব্যাংক নেমটা আপনি ভালো করে ফলো করবেন। প্রকল্পের ফর্ম ফিল আপের সময় আপনি যে অ্যাকাউন্ট নম্বরটি দিয়েছিলেন ব্যাংকের, সেই ব্যাংকের নামটাই এখানে শো করছে কিনা সেটা আপনি ভালো করে লক্ষ্য করুন। যদি এখানে অন্য ব্যাংকের নাম থাকে এবং এনাবেল ফর ডিবিটি লেখা থাকে, তাহলে কিন্তু প্রকল্পে যে নম্বরটি ব্যাংক নম্বরটি দেওয়া রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা পেতে সমস্যা হতে পারে। তবে ভয় পাওয়ার কিছু নেই। এই যে এটিকে আপনি কিভাবে ঠিক করবেন, আপনি কিভাবে ডিবিটি লিংক করবেন, এটাকে প্রাইমারি করবেন, আপনার এই সমস্ত সমস্যার এই সমাধান আমি কিন্তু এই ভিডিওতে তার বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তার আগে অনেকেই প্রশ্ন করেছেন যে সবাই কি এই টাকা পাবে। চলুন সেটা জেনে নিই, কারা এই টাকা পাবেন আর কারা এই টাকা পাবেন না। এই টাকা পেতে গেলে আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বয়স হতে হবে 18 বছরের বেশি। আর যাদের ব্যাংকে সচল অ্যাকাউন্ট রয়েছে এবং আধার সিডিং করা আছে তারাই এই টাকা পাওয়ার যোগ্য। এবার জেনে নিই কাদের ক্ষেত্রে টাকা পাওয়াটা সমস্যার হতে পারে। যাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি অপশন বন্ধ করা আছে এবং যারা সরকারি উচ্চ পদে কর্মরত, সরকারের নিয়ম অনুযায়ী বড় কোনো অঙ্কের পেনশন যারা পেয়ে থাকেন এবং যাদের আধার কার্ডে নামের বানান ভুল রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু টাকা পাওয়া সমস্যার হতে পারে। তাহলে বুঝতেই পারছেন, লক্ষ্মীর ভান্ডার হোক বা অন্নপূর্ণা ভান্ডার, সরকার কিন্তু টাকা দিতে প্রস্তুত, কিন্তু আপনার দিক থেকে ব্যাংক এবং আধারের কাজগুলো পুরোপুরি গুছিয়ে রাখতে হবে। তাহলে মূল যে বিষয়টি দাঁড়ালো তা কিন্তু পুরোটাই ডিবিটি লিংকের উপরে নির্ভরশীল। অর্থাৎ ডিবিটি লিংক থাকলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, ডিবিটি লিংক না থাকলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে কিন্তু সমস্যা হবে। আর এই ডিবিটি লিংক করার জন্য বা সঠিকভাবে সঠিক অ্যাকাউন্টে ডিবিটি লিংক রয়েছে কিনা সেটা জানার জন্য এবং মিসম্যাচ থাকলে কি করবেন, এনাবেল না থাকলে যদি ডিজেবল থাকে সেটাকে এনাবেল কিভাবে করবেন, তার জন্য আপনাদেরকে কোথাও যেতে হবে না। আপনাদের শুধুমাত্র নজর রাখতে হবে মধুরিমা বকবক চ্যানেলের পরবর্তী ডিবিটি লিংকের যে ভিডিও রয়েছে সেই ভিডিওর দিকে। কারণ সেখানে আমি পুরো বিষয়টিকে দুটো পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি। আপনারা খুব ভালোভাবে নিজেরাই ঘরে বসে নিজেদের সময় মতো সুবিধা মতো চেক করে নিতে পারবেন এবং ঠিকও করে নিতে পারবেন নিজেদের ডিবিটি লিংক। তাই আপনাদের নজর রাখতে হবে মধুরিমা বকবক চ্যানেলের পরবর্তী ভিডিওতে, যেখানে ডিবিটি লিংক সম্পর্কে পুরো আলোচনা রয়েছে। একটি ভিডিওতে পুরোটা বলা সম্ভব নয়, কারণ সেক্ষেত্রে ভিডিওটি লেন্দি হয়ে যায় এবং আপনাদেরও দেখার ধৈর্য থাকে না, শোনার ধৈর্যও থাকে না। তাই আমি ভিডিওটিকে দুটো ভাগে ভাগ করেছি। আপনারা পরবর্তী ভিডিওটি অবশ্যই ফলো করবেন এবং নিজেরা নিজেদেরটা অবশ্যই ঠিক করে নেবেন। তাহলে এই খবরটি আপনাদের চেনা পরিচিত প্রত্যেকটি মা বোনের সাথে শেয়ার করে দিন, যাতে কেউ এই সুযোগ থেকে বঞ্চিত না হয়। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার কি মনে হয় 3000 টাকা হলে কি সাধারণ মানুষের সুবিধা হবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।